আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গারল পাঠা দিয়ে দেশি ভেড়াকে ক্রস করিয়ে কেমন বাচ্চা হয় এটা আমি পরীক্ষা করার জন্য মূলত আসলে এটা করেছি। তো তারই প্রেক্ষিতে আজকে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশি একটা মা ভেড়া, আর আমার যেই গারল পাঁঠা ছিল সেটাতে কিন্তু আমি ক্রস করিয়েছিলাম। তো এর প্রেক্ষিতে দেখেন কত সুন্দর একটি বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই যে দেখেন, একটি বাচ্চাই হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে এই মা ভেড়ার দুইটা করে বাচ্চা হয়, কিন্তু এইবার আমি গারল দিয়ে ক্রস করানোর কারণে একটা বাচ্চা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে। দুইটা বাচ্চা যদি হতো তাহলে, কারণ এদের কিন্তু আসলে আপনার বাচ্চারা দুধ কিন্তু কম পায়, ঠিক আছে? বাচ্চারা দুধ কম পায়, এই জন্য একটা হয়েছে, এই জন্য অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটা কিন্তু দুধ খেয়ে কিন্তু অনেক ভালো হবে, কিন্তু অনেক গ্রোথ হবে আলহামদুলিল্লাহ। কারণ মায়ের দুধের যে পুষ্টি, এটা কিন্তু আপনি অন্য কোনো জিনিস দ্বারা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। তো এটা কিন্তু গত রাত্রে হয়েছে। আজকে 14 তারিখ সম্ভবত, তার মানে আপনার 13 তারিখ, 13 জানুয়ারি 2025 এই তারিখে এই বাচ্চাটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো প্রিয় দর্শক, আপনারা যদি গারল পাঠা দিয়ে দেশি ভেড়াকে ক্রস করাতে চান, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা দেশি ভেড়ার মধ্যে যেগুলো মা ভেড়া অনেক বড়, দেখতে বড় এবং সাইজেও বড় হবে, এগুলো দেখে আপনারা কিনবেন। আর বিশেষ করে হাই ক্রস কিনলে অনেক ভালো হয়। আপনারা হাই ক্রস কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে দেশি ভেড়া যে একেবারে খারাপ তা নয়, তবে হাই ক্রস আবার আপনার যদি পাঠা থাকে সেটা দিয়ে কিন্তু দেশি ভেড়াকে ক্রস করলে আরও অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো আমার যেহেতু পাঠাটা আসলে অরিজিনাল, তো সেটা দিয়ে দেখানোর প্রেক্ষিতে কিন্তু বাচ্চা দেখুন কত সুন্দর একটি বাচ্চা হয়েছে, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। দেখেন, এই যে তার লেজটা দেখুন, এটা কিন্তু গত রাত্রে হয়েছে, তারপরও তার লেজটা এখনই হাঁটু ছুঁয়ে একেবারে হাঁটুতে কিন্তু চলে আসছে। হ্যাঁ, যদি আসলে দেশি ভেড়ার থেকে আপনার কিন্তু একেবারে অরিজিনাল গারল হবে না, এটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে? এটা হাই ক্রসের ভিতরও ভালো যেটা, হ্যাঁ, একটা অরিজিনালের পরেই যেটা, সেটা কিন্তু এই বাচ্চা হয়েছে। পুরোপুরি অরিজিনাল হয় নাই, বাট এটাকে হাই ক্রসে বলা যাবে। কিন্তু হাই ক্রসের যেটা মানে প্রথম নাম্বার যেটা বলা যায়, সেটা কিন্তু হয়েছে। দেখুন তার মাথাটা দেখুন কত বড়, কানটা হয়েছে কত বড়, এবং তার পা দুটি দেখুন কত বড়, মাটি থেকে দেখুন কত বড় তার পা। অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা খামার করতে চাচ্ছেন, যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট না করে হাই ক্রস একটি পাঠা কিনুন, এবং দেশের ভিতরে যেগুলো মা ভেড়া উন্নত মানের, একটু বড় সাইজে, দেখতে অনেক বড়, এগুলো আপনারা কেনার চেষ্টা করুন। অল্প টাকার ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আপনি প্রাথমিক অবস্থায় খামার শুরু করতে পারেন। অযথায় প্রথমে আপনি কিন্তু বেশি টাকা দিয়ে, বেশি টাকা খরচ করে আপনি ইনভেস্ট করে পরবর্তী সময় দেখা যায় যে আপনি আর করবেন না, সেই সময় আপনি লস খেয়ে গেলেন। তো বিষয়টা যেন এমন না হয়, এই জন্য আমি বলি যে আমার পুরো যেগুলো ভিডিও রয়েছে সবগুলো আপনারা এক এক করে দেখুন। আমি আমার খামারের যে বাস্তব জীবনে যেগুলো যা ঘটতেছে, যা চলতেছে, এগুলোর প্রেক্ষিতেই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমার কি হচ্ছে কি না হচ্ছে, A to Z, যাতে আপনাদেরকে সহজ হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, এই যে সুন্দর একটি বাচ্চা হয়েছে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার এই ভেড়াদেরকে সুস্থ রাখেন, খামারকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো প্রিয় দর্শক, আপনারা যারা নতুন খামার করবেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানালাম, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে কি বলবো, যে এটা কিনেছেন আলহামদুলিল্লাহ। আর যারা নতুন করবেন বলে ভাবছেন, টাকা বেশি নেই, অল্প টাকা, তো তাদের জন্য এই ভিডিওটি। তো ইনশাআল্লাহ ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত পেশ করবেন। কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেখানে আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বারও থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।